প্রিয় এলাকাবাসী, আমরা আজকে দাঁড়িয়ে আছি সুতাহাটা ব্লকের হোড়খালি অঞ্চলের পার্বতীপুর বুথ। আমরা জানি বাংলা আবাস যোজনা নিয়ে তো রাজ্য জুড়ে একটা টালমাটাল চলছে। আমাদের কাছে অনেক খবর আছে যে অনেক দুবার পেয়েছে, তিনবারেও পাচ্ছে, আবার পাকা বাড়ি পাচ্ছে, পাকা ছাদ পাচ্ছে, দোতলা বাড়ি পাচ্ছে, অনেক সেখানে অনেক বড় আছে। তো আমরা আজকে এসেছি পার্বত মুস্তাক মল্লিকের বাড়ি, একেবারে সীমান্ত লাগোয়া। এরপরেই হলদিয়া পৌর কত নম্বর ওয়ার্ড, এটা 7 নম্বর ওয়ার্ড। এরপরেই 7 নম্বর ওয়ার্ড শুরু, অর্থাৎ একেবারে সীমানা শেষ। সুতাহাটা ব্লকের হোড়খালি অঞ্চলের একবারে সীমানা শেষ বুথ হচ্ছে পার্বতীপুর বুথ। বুথটা অনেক বড়। তো এখানে সংখ্যালঘুদের অবস্থা আজকে আপনাদেরকে দেখাই, এই ঘরটা একটু দেখাবো। এটা দীর্ঘদিন থেকে মানে এরা আবেদন করছে। দেখা গেল আজকে শেষমেশ আর কয়েকদিন পরে টাকা ঢুকবে, এরা জানতে পারলো এদের লিস্টে নাম নেই। আমার সুতাহাটার ব্লকের যিনি বিডিও সাহেব আছেন, শুভেন্দু মাঝি সম্ভবত, আপনি একজন সুও মোটর অফিসার, আপনার হাতে পাওয়ার আছে। আপনি চাইলে কোনটা যোগ্য কোনটা অযোগ্য আপনি নিজেই নির্ধারণ করতে পারেন, কোনো রাজনৈতিক প্রভাবিত না হয়ে, কোনো রাজনৈতিক জাদু বলে না বিতর্কে জড়িয়ে। মনে হয় যার প্রাপ্য সঠিক লোককে দেওয়া, এটা আপনাদের উপর দায়িত্ব আছে। তো সেক্ষেত্রে হয়তো হতে পারে আপনি বিডিও হিসাবে আপনার নজরে আসতে পারেনি, কেউ হয়তো আপনার নজরে এড়িয়ে দিয়েছে, আপনি একা হয়তো সম্ভব নয়। তো আজকে আইমার দ্বারস্থে যেহেতু হয়েছে, আজকে শালুকখালী আইমা যুব ইউনিট তারা আজকে এই অভিযোগটা আমাদের কাছে করেছে। আমরা এসেছি, সরেজমিনে তদন্ত করছি। আমাদের এই অভিযোগ কতটা দাবি না কতটা ভিত্তিহীন আপনারা দেখুন, ঘরটা দেখাচ্ছি। আপনারা এই ঘরটা টোটাল দেখুন, আমি ঘরটা দেখাতে বলবো, পুরো জায়গাটা একটু আসতে বলবো। বাড়িটা অনেকের তো ভিতরে আবার পাকা থাকে, অনেকে কারসারি থাকে। আমরা পুরো বাড়িটা আমরা দেখাচ্ছি, এইটুকুটা দেখাচ্ছি। এটা হচ্ছে বসত বাড়ি, এখানে বসবাস করে। আপনি দেখলেন, অনেকে বলে না ওটা বসত বাড়ি নয়, হয়তো ওটা একটা ভুতুড়ে বাড়ি। তো এটা আসলে ভুতুড়ে বাড়ি না বসত বাড়ি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার একটু আউটসাইডটা দেখাচ্ছি, আমরা দেখে নিচ্ছি। আউটসাইডটা একটু দেখাই, ওই সাইডে চলো। এটা হচ্ছে ফ্রন্ট, ঘরটা ফোনটা দেখো। ফ্রন্টটা দেখাচ্ছি। আসো, এদিকে চলে আসো আমার সাথে, আমার সাথে আসো। পাকাটা নজরে উঠছে। এইটা হচ্ছে ঘরের সারাউন্ডিং ওয়াল, বাইরের ওয়াল। এটা বর্ষার জন্য, তারা বর্ষা থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরটা দেখুন, পুরো দেওয়ালটা ড্যামেজ হয়ে গেছে। মাটির দেওয়াল হলেও কী হবে, দেওয়ালটা ড্যামেজ হয়ে গেছে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। ভারী বর্ষণের ক্ষেত্রে হলে ঘরটা ভেঙে পড়তেও পারে। আর এই সামনে সিট আছে, টোটালি পেপার দেখো। টোটাল পেপার দিয়ে ঘেরা। একটু আসুন দেখাচ্ছি। আপনার দেখুন, যেই টিভিতে সেই টিভিতে দেখুন, পুরো একবার দেখুন। আপনার দেখাচ্ছি এই ঘরটা। আপনার এবার একটু আপনাকে এখানে দাঁড়ান, সামনে এসো। আপনার নাম কি? মোহাম্মদ মুস্তাফা মল্লিক। জোরে বলতে হবে। মোহাম্মদ মুস্তাফা মল্লিক। আচ্ছা, মুস্তফা মল্লিক, পার্বতীপুর এলাকার এই বুথের বাসিন্দা। ইনারই অবস্থায় বাড়ি, ইনির মালিক। তো আমি বলবো আপনার ঘরটা হলো না, বা কোথায় কোথায় আপনি গিয়েছিলেন, কি সমস্যা হয়েছে? টোটালি পেপার যেখানে যা জমা দেওয়া সব মানে দিয়েছি। মানে ভিডিও থেকে যারা সার্ভে করে আসছিল, পেপারটা নিয়ে এসো। ওনারা সব পেপার নিয়েছে, নিয়ে একটা কপি আমার দিয়ে দিল। এরপর পঞ্চায়েত সঙ্গে ছিল, পঞ্চায়েত বললো যে তোমার হয়ে গেছে। আমি পঞ্চায়েতের নাম কি? অশোক পাত্র, ওনার স্ত্রী পঞ্চায়েত, উনি সব দেখভাল করে। আচ্ছা, অশোক পাত্রের স্ত্রী। হ্যাঁ, স্ত্রী। আগে পঞ্চায়েত ছিল অশোক পাত্র। এবারে মহিলা হওয়ার জন্য তিনার স্ত্রী বলছে হয়ে গেছে। এ পর্যন্ত কালকে আমি ফোন করেছিলাম রাত্রে, আমাকে বললো তোমার এখন লিস্টে নাম আছে, বলে তোমার এখনো হবে নি, এখন 6 মাস 8 মাস পরে তোমার আবার সার্ভে আবার ঘর হবে, তখন তোমার হবে। এই কথা বললো। এটা জানার পরে আপনি আইমার দ্বারস্থ হয়েছেন। তারপর আইমার দ্বারস্থ। আপনাদেরকে একটু দেখে রাখি, এই দেখুন আবেদনপত্রের প্রাপ্তি স্বীকার আইডি নম্বরটা আছে 1284960449। মোহাম্মদ মুস্তাক মল্লিক, যিনি সার্ভে করেছেন হচ্ছে বিপুল জানা আড়াই। ঠিক আছে, বিপুল জানা আড়াই সার্ভে করেছে। অ্যাপ্লিক্যান্ট নেম আছে, কত তারিখে সার্ভে হয়েছে, এবং অ্যাপ্লিক্যান্ট স্যার যে ফর্মটা রীতিমতো তিনি আর 5 জনের মতো ফিল আপ করেছেন, কিন্তু তিনি কোন জাদু বলে বাদ পড়ে গেলেন তিনি কিন্তু অজানা, তিনার কাছে অজানা। কারণ এরকম একটা ঘর থাকার পরেও যে তার এবারে বাংলা আবাস যোজনা থেকে তিনি ব্রাত্য থেকে যাবেন, সেটা ইনি স্বপ্নেও ভাবতে পারেনি। তাই আজকে আইমার দ্বারস্থ হয়েছেন।
সময় বেশি নেই, আজকে প্রায় 19 তারিখ, 20-21 তারিখ থেকে হয়তো টাকা ঢোকার কথা আছে। তো আমরা সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত আমরা বিডিও সাহেবকে এখনই আমরা নক করব, আমরা সেই অপেক্ষায় আছি। বিডিও সাহেবের উত্তর নিয়ে পরবর্তী পদক্ষেপ আমরা কী নেব আমরা সাংগঠনিকভাবে জানাবো। ধন্যবাদ।